নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে আজকে ব্রেকফাস্ট বানিয়েছি। এই যে পাউরুটি, এই যে আমি খাচ্ছিলাম, খেতে খেতে ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। এখন আমার মনে পড়লো যে আপনাদের সঙ্গে একটু কথা বলা হলো না আপনাদের, ওই জন্য এই যে পাউরুটি আর ঘুগনি, ডিম সেদ্ধ আর আম। পর্বতদার এই যে খাওয়া হয়ে গেছে, পর্বতদার খাওয়া হয়ে গেছে, পর্বতদার খাচ্ছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে মেঘলা করেছে আকাশ, শুনছিলাম তো প্রচণ্ড বৃষ্টি। এই যে মেঘলা করেছে আকাশ, কিন্তু মেঘলা আর নেই। এখন একটু সকালবেলা রোদ হয়েছিল, এখন একটু মেঘলা হয়েছে, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। ও বেলায় হতে পারে, কাল রাস্তায় সব জল জমেছিল। পর্বতদার টিফিন খাওয়া হয়ে এসছে, পর্বতদা খাচ্ছে, আর আমরাও এবার খাওয়া শুরু করব। আমি এখনও খাইনি। এই যে এই পাউরুটিটা আগে খুব খাওয়া হতো, এখন অনেক দিন খাওয়া হয় না। কারা কারা এই পাউরুটি, ঘুগনি আর আম, সবাই আর ঘুগনি খেতে কারা ভালোবাসে? এই পাউরুটি দিয়ে ঘুগনি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। হয়েছে তোমার হ্যাঁ, স্টেশনের ঘুগনি। আচ্ছা, রেল স্টেশনে যে সাদা ঘুগনি বিক্রি হয় মশলা ছাড়া, আচ্ছা, একদম মশলা ছাড়া সাদা। হ্যাঁ মশলা ছাড়া করেছি আমি, ক্রিয়া করিনি, কেন পর্বতে এমনি মশলা খাওয়া সব বারণ থাকে, তো বেশি তেল ঝাল বেশি চলে না, ওই জন্য হালকাই করেছি ঘুগনিতে। হ্যাঁ, ঘুগনিটা পুরো হালকাই করেছি। পর্বত একটু খেতে ভালোবাসে। এই যে আম এনেছে, কারণ আপনাদের এই যে এই আমটা এনেছে, খুব ভালো আমটা, এত মিষ্টি, আর আমটা একদম একটু টক নেই। কি আম বলে? হিমসাগর আম, ভীষণ খেতে ভালো। গঙ্গাসাগর নয়, এটা হিমসাগর, তুমি খালি নাম ভুলে যাও। গঙ্গাসাগর বলিনি আমি, হিমসাগরই বলেছি। তো এই না, কোন সময় বললে গঙ্গাসাগর। এই আমটা খেতে খুব ভালো, খুব সুন্দর লাগছে। এখন তো গরমের সময়, এখন তো আম খেতেই হবে সিজনে, সব বাড়িতেই আম, এখন সব বাড়িতেই আম। আর আমাদের এখন 3 দফা করে আম খাওয়া হচ্ছে, ব্রেকফাস্টে, আবার দুপুরে, আবার রাত্রিরে। রাত্রিরেও খাচ্ছি, লাঞ্চেও খাচ্ছি, আবার ব্রেকফাস্টেও খাচ্ছি। রাত্রে খুব একটা খাই না আম, খেলেই দুপুরেই খাই আর রাত্রিরে খাই। আমের সময় আম তো খেতেই হবে, আর ইলিশ মাছের সময় ইলিশ মাছ খেতেই হবে। এগুলো সিজনের জিনিস, খেতেই তো হবে। পর্বতা সিজনে সব সবজি খেতে ভালোবাসে, যখন যে সবজিগুলো ওঠে পর্বতা সেগুলো সব খায়। ডাঁটার সময় ডাঁটা, শাকের সময় শাক। পর্বতার মেনুতে একখানা শাক থাকতেই হয়। দইনের ডাঁটা, হ্যাঁ, দইনের শাক, এগুলো খাই এই পক্সের প্রোটেকশনের জন্য। এগুলো খেলে পক্স হয় না, বা হলেও খুব মারাত্মক হয়। আমি অত ডাঁটা খেতে পারি না, আমি ওই তরকারিটা খাই, ডাঁটা একটু আধটু খাই। পর্বতা ডাঁটা খুব ভালোবাসে। পর্বতা একদিন কাটোয়া ডাঁটা খাওয়া হয়ে গেছে, একদিন সজনা ডাঁটাও খাওয়া হয়ে গেছে, আবার খাবো খাবো করছে, কবে আবার নিয়ে আসে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া এই করে নিই। সিজনটা হচ্ছে কাটোয়া ডাঁটা, এখন কাটোয়া ডাঁটা বাজারে খুব আসে। খুব আসছে, হ্যাঁ। চলো ব্রেকফাস্ট করে নিই, নিয়ে আবার দেখা হচ্ছে। দেখি দুপুরবেলা লাঞ্চে আবার কী কী ইয়ে হয়, মেনু ঠিক করি, ঠিক করে আবার সেরকম রান্না হবে। চল, ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বসিয়েছি পাট শাক ভাজা। রান্নাই এখন হচ্ছে, চলছে, রান্না এখনো হয়নি, পুরো চলছে। রান্নাটা করে নিই। একবার করে আকাশে বৃষ্টি আসছে, আর একবার করে আবার হালকা করে রোদ উঠছে। একবার করে বৃষ্টি আসছে, আর একবার করে হালকা করে রোদ উঠছে। ওই জন্য আর একটু রাস্তায় যাওয়া, কিন্তু আর গেলাম না। একদম বৃষ্টি বৃষ্টি বারবার আসলে ভালো লাগে না, ওই জন্য আর যাইনি। দেখি রান্নাটা সেরে নিয়ে, আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে দেখছি। পাট শাকে জল বেরিয়েছে অনেক, পাট শাকগুলো জল বেরিয়েছে অনেক। পাট শাকের জলটা মরতে দিয়েছি, জলটা মরুক। আজকে করেছি পর্বতদার প্রিয় খাবার, দুটোই প্রিয় খাবার পর্বতদার। এক হচ্ছে বিউলির ডাল, আর এক হচ্ছে পাট শাক। পর্বতদার দুটোই খেতে ভালোবাসে, আর বিউলির ডালও খেতে ভালোবাসে। দুটোই পর্বতদার খুব প্রিয় খাবার। তো ওই জন্য আজকে দুটোই করলাম। পাট শাক কালকে এনেছিল, কালকে আর পাট শাক করিনি, ওই জন্য আজকে করলাম। আজকে পাট শাকটা বলি ভেজে নিই, খারাপ আবার শুকিয়ে যায় তো, পাট শাক বেশি দিন থাকে না, ওই জন্য করে নিলাম। পাট শাক বসিয়ে দিয়েছি, পাট শাক হচ্ছে, ডাল হয়ে গেছে, মিলির ডাল হয়ে গেছে। চলো এই পর্যন্ত, এখন আবার পরে কি হয়। আকাশটা দেখে নোংরা করেছে, আকাশটা মনে হচ্ছে আর এক পলসা বৃষ্টি হতে পারে। একবার সকাল থেকেই একবার করে হচ্ছে,
একবার করে কমে যাচ্ছে, একবার করে হচ্ছে। করেছি বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর একটু কালকে গাছ ছিল তেঁতোর তরকারি আর চিচিঙ্গে ভাজা। দেখি এখন এগুলো আপাতত হোক রান্না, তারপরে শাকটা ভেজে নিই। এদিকে বসিয়েছি ভাত, ভাতও বসিয়ে দিয়েছি, বেলা করে লাভ নেই, সকাল সকাল রান্না সেরে নিই। ঠিক আছে চল, এই পর্যন্ত। পর্বতদার সমানে টিভি দেখছি, পর্বতদার টিভি দেখা শেষ হয় না, সারাদিন ওই টিভি নিয়ে বসে থাকে, তার টিভি দেখে। ঠিক আছে চলো। এই যে আজকে আমি এইদিকে কাপড় দিয়েছি, ওইদিকে শুকোচ্ছিল না বলে এইদিকে কাপড় দিয়েছি। এই যে এই যে আমার অপরাজিতা গাছটা দেখেছেন কত সুন্দর হয়েছে, অপরাজিতা গাছটা একদম পুরো গ্রিল আমার একদম ভর্তি হয়ে আছে। মানে গাছটা দেখেই খুব ভালো লাগে, গাছটা দেখতে। গাছগুলো জল পেয়ে, এই আকাশের জল পেয়ে গাছগুলো একদম সবুজ, একদম সতেজ হয়ে গেছে, পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে চল, এই পর্যন্ত রান্নাটা সেরে নিই। এখন আর দেখতে গেলে হবে না, গাছপালা দেখতে গেলে হবে না, রান্নাটা সেরে নিই। রান্না সেরে আবার আসবো। ওই গাছটা খুব ডুমুর হয়েছে, অনেক ছোটো ছোটো, এই যে দেখতে পাচ্ছি ডুমুর হয়েছে গাছটা। ঠিক আছে চলো। এই যে পর্বতটা খেতে বসে গেছে, পর্বতটার খাবার বাড়াও আমি হয়ে গেছে, বেড়ে ফেলেছি, থালায় দিয়ে দিয়েছি ভাত আর পলতার ডালনা, আর একটুখানি চিচিঙ্গে ভাজা দিই, যদি খায় তো খাবে। আর এই যে রান্না করেছি কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, আলু ভাতে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখেছি। আচ্ছা, ও পাট শাকটা তোমায় দেওয়া হয়নি, দাঁড়াও পাট শাকটা দিই। আজকে পাট শাক ভাজা করেছি, পাট শাক ভাজা, ঠিক আছে কমই দিয়েছি। আর মাছের ডিমটা কি পাতে দিয়ে দেবো না পরে দেবো? থাক পাতে দেবো না, পরে দেবো, থাক। ঝামেলা মেটাবো। হ্যাঁ বলছে পাতে, যে মাছের ডিমের বড়া করে ঝাল করেছি, পেঁয়াজ দিয়ে, অল্প পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, মানে শুকনো শুকনো, গা মাখা। তাই না? তোমার হচ্ছে এইটা, তোমার থালাটা এইটা, আর হচ্ছে এই যে বিউলির ডালটা তুলবো না, বাটি থেকেই তুলে দেবো। আর আমি ঢালছি না, তুমি খেতে বসো, ততক্ষণ তেঁতোটা দিয়ে খাও, আমি এগুলো সব বেড়ে নিয়ে যাচ্ছি। তোমাকে কুমড়ো ভাজা দিই, দেখো তো। আমি ভুলে গেছি কুমড়ো ভাজা তোমাকে দিয়েছি কিনা। শাক ভাজাটা টাটকাটাই খেতে ভালো, টাটকা ভাজলে খেতে ভালো লাগে। ভাতটা এখনো গরম আছে গো, হাতে করে তুলতে পারছি না, হাতেটা দাও। শাক নরম আছে, ভাতটা এখনো গরম আছে, ভাতটা হাতেই দেখো না ধোঁয়া উঠছে, ভাতটা হাতে করে তুলতে পারছি না। একটা আলু ভাতে মাখিনি, একটা আলু ভাতে আর মাখতে লাগবে না, পরে মাখবো যদি লাগে। আর আমার মাছের ডিমের ঝালটা এতেই থাক, বাটিতে তুলে দিই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই। চলো, নিতে পারছি না এক হাতে, পরে নিচ্ছি। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া শুরু করি। পর্বতদা খেতে বসে গেছে, তোমায় নুন দেবো নাকি? ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গিয়েছিলাম একটু ব্যাংকে, ফিরছি, বাড়ি ফিরছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির গলি, এই যে বট গাছ। ঠিক আছে চল, দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে একটু আকাশ মেঘলা, ঘর অন্ধকার। এই যে আকাশ একদম মেঘলা, দাঁড়ান দেখাই, হালকা বৃষ্টি হচ্ছে। আমার এটা পাঁচফোড়নটা গেল কি, হালকা হালকা মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। একটুখানি এটা পেঁয়াজটাকে কড়াই দিয়ে দিই, পেঁয়াজটা কড়াই না দিলে না পাঁচফোড়নটা আবার ফিরে যায়, কথা বলতে গেলে আবার পাঁচফোড়ন ফিরে যায়। তো এই গেছিলাম, রাস্তা থেকে ঘুরে এলাম একটু, এসে রান্না বসিয়েছি। রান্না এখন হয়নি, ঝটপট করে রান্নাটা বসালাম, কোনো কাপড় ছাড়িনি, তাড়াতাড়ি করে রান্নাটা আগে করে নিই। বেলাও হয়েছে, কটা বাজে? 1:15 বেজে গেছে।
চলো রান্নাটা বসিয়ে দিই, তরকারিটা বসাই। ভাতটা হয়ে গেছে, পর্বতদা ভাত করে নিয়েছে, এসে কি পর্বতদা ভাত করে নিয়েছে। পর্বতদা ভাত হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো। তরকারিটা বসিয়ে নিই। গেছিলাম ছাতা নিয়েই গেলাম, বৃষ্টি আসছে, মাঝে মাঝেই বৃষ্টি আসছে, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি আসছে, আবার কোনো সময় বৃষ্টি বন্ধ হচ্ছে। করবো এই যে চিচিঙ্গে আলু দিয়ে আর তরকারি। মেঘলার জন্যে না ঘরগুলো সব অন্ধকার, দেখুন না, ঘর একদম ফুটকার মতন অন্ধকার। লাইট না জ্বাললে কিছু দেখা যাবে না, ঘরে লাইটগুলো জ্বাললে তবে দেখা যাবে। এই যে বৃষ্টি হচ্ছে, দাঁড়ান আপনাদের জানলা দিয়ে একটু দেখাই। এই যে এই যে বসেছে, একটু বৃষ্টি কমেছে বলে পায়রাগুলো সব বসেছে এখানে এ খেতে। দাঁড়ান জুম করে আপনাদের দেখাই। এই যে এই যে পায়রাগুলো সব বসে বসে এখন পায়রা এ খাচ্ছে, গম খাচ্ছে। এই যে একটা ছোট্ট কাঠবিড়ালি দেখতে পাচ্ছেন, এই যে ঘুঘু পাখি এলো, কাঠবিড়ালি সব আমার এই জানলা দিয়ে সব দেখা যায়। সকালবেলার দিকে আরও অনেক পাখি আসে। ঠিক আছে চলো চলো, পর্বতদা উঁকি মেরে কী দেখছো? তরকারিটা বসাচ্ছে কি না? তরকারি আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়াও আলুটা ভাজা হোক, তখন চিচিঙ্গেটা দেবো। চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ তো ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে তরকারি হচ্ছে। ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বৃষ্টি মনে হচ্ছে না, না এখনো হবে হবে করছে। ঠিক আছে চলুন, আজকে বৃহস্পতিবার, সকালবেলা চান টান সেরে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। পুজো করে তারপরে রাস্তায় গেছিলাম। এই যে আমার ভোলে বাবাকে ফুল দিয়েছি, এই যে সব এইভাবে ফুল দিয়েছি। আজকে একটু কম ফুল দিয়েছে দোকানদার, ওই জন্য কম ফুল নেই হয়েছে। বেশি ফুল দিলে সাজালে দেখতে ভালো লাগে, আর কি করা যাবে। আজকে তো ঘর আমি সব ভালো করে পরিষ্কার করেছি, এ ঘরও বিছনা পরিষ্কার করেছি, এই ঘরও টেবিল পরিষ্কার করেছি। আমি পরিষ্কার করব আর পর্বতদার দায়িত্ব নিয়ে সেগুলোকে গাঁটবে, তাই তো? কাজটাই তো ওইটা, ঠিক আছে কাজটাই হচ্ছে দায়িত্ব নিয়ে ঘর নোংরা করা। ঠিক আছে চল রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে। নাতির পুটি হলে তো তাহলে আরো নোংরা করবো ঘর, সেটা তুমি তাহলে সহ্যই করতে পারবে না। না গুছো তাহলে একটু বেশি। ঠিক আছে, সে বাচ্চা মেয়ে, বাচ্চা করতেই পারে, বড় লোক করছো আর বাচ্চা, বড় মানুষ নোংরা করছে আর বাচ্চা। এই যে আমি টেবিলগুলো সব পরিষ্কার করে রেখেছি, নাহলে পুরো এই অবধি টেবিল পুরো পরিষ্কার ছিল, ভর্তি ছিল। এই যে শুনে নাও, আমার ছেলের বিয়ে দিলে নাতিপুতি হবে, আমিও করবো নোংরা, আমার নাতিপুতিও নোংরা করবে, একটা কথা বলতে পারবে না। ঠিক আছে ঠিক আছে চল, অনেক কথা হলো। আবার দুপুর বন্ধুরা, এই যে তরকারিটা বসেছিলাম ঝিঙে আলু দিয়ে, আর এই চিংড়ি মাছের তরকারি। কালারটা কীরকম হয়েছে বলুন, কমেন্ট করে জানাবেন তরকারিটা কীরকম কালার এনেছি। দিয়েছি পেঁয়াজ, পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ, আলু, চিচিঙ্গে আর হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর ভাত বেড়েছি, 2টো বাজে, পর্বতদারও ভাত বেড়ে ফেলেছি। ভাত ডাল আছে, একটু শাক ভাজা আছে, হয়ে যাবে খাওয়া। ঠিক আছে চলুন খেতে দিয়ে দিই। হ্যাঁ কিছু হলেই হয়ে যাবে, খেতে দিয়ে দিই। পর্বতদা রেডি হয়ে গেছে, খেতে দেবো এবার। ঠিক আছে বসো। আজকে বৃষ্টি হলে কী হবে, গরমটা আছে, প্রচণ্ডই গরম লাগছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ডই গরম, পাখা বন্ধ করলেই গরম লাগছে। এই যে তরকারিটা এরকম শুকনো শুকনো হবে,
ঠিক আছে, তরকারিটা হয়ে গেছে, এবার নিভিয়ে দিই। চলুন খেতে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। আবার কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন। ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে আসি, টাটা।